পালন করতে হবে। তো সকল ধর্মে গ্রন্থের সার কথা কি না, সার কথা হলো ভগবান হচ্ছেন তিনি না, ভগবান হচ্ছেন এক, অদ্বিতীয়, মানে যার কোনো আর দ্বিতীয় নেই, তিনি হচ্ছেন এক, হচ্ছে একেলা ঈশ্বর, বাকি সব ভিত্ত। একমাত্র ঈশ্বর হচ্ছে পরমেশ্বর, মানে পরাৎপর ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, বাকি সব তার ভিত্ত, মানে যত কিছু আছে ভগবানের অবতার সব ভিত্ত, আর আমরা তো সব দাস দাসী। 2 নম্বর কি বলছে, যে বলছে ভগবত প্রণীত আইন, মানে যেটা ধর্ম সেটা আমাদেরকে মেনে চলা কর্তব্য। যে কোনো যদি আমরা ডিসিপ্লিন আমাদের জীবনে মেনে চলি তাহলে সেইখানে কি থাকবে, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আর যদি আমরা ডিসিপ্লিন না মানি তাহলে আমাদের জীবনে কি আসবে, বিশৃঙ্খলা আসবে, কারণ আমরা নিয়ম মানছি না। নিয়ম না মানলে সেখানে বাধা বিপত্তি সৃষ্টি হবে। যেমন কি হয়েছিল করোনার সময়, স্কুল নেই, কোনো ডিসিপ্লিন নেই, ছেলেমেয়েরা অবাধ্য হয়ে গেছে। আর যখন স্কুল ছিল টাইমে স্কুল যেত, পড়াশোনা করতো, এতটা অবাধ্য হয়েছিল? হয় না। তো তার জন্য আমাদেরকে কী করতে হবে, নিয়ম মেনে চলতে হবে, ধর্ম আমাদেরকে মেনে চলতে হবে। নাম্বার 3 বলছে ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকে ভালোবাসা হচ্ছে আমাদের কর্তব্য। 4 নাম্বার আছে কি, যে ভগবানের জন্য আমাদের সেবা কর্ম সম্পাদন করতে হবে। আর 5 নম্বর কি বলছে, যে আর কি করতে হবে, বলছে আর পাপ কর্ম নয়। তা আমরা আর পাপ কর্ম করবো না, এখনো চালিয়ে যাব? আর পাপ কর্ম আমরা এখনো বন্ধ করবো না, এখনো পাপ কর্ম করে যাব? বলছে এখন তুমি বলে যাচ্ছ, বলে যাও না রে, যে যা করবো সেটা আমরা তো জানি মনে মনে, পাপ কর্ম হবে কি পুণ্য কর্ম হবে। তার জন্য বলছে যে আর পাপ কর্ম নয়, যতটা করেছি, এখন যখন জানতে পারছি এরপরে আর পাপ কর্ম করবো না। তো 6 নম্বর কি, 6 নম্বর হচ্ছে বলছে আমাদের লক্ষ্য কি না, আমাদের লক্ষ্য হচ্ছে কোথায় যাব, আমাদের লক্ষ্য সাগরে যাব না সাগর থেকে পার হয়ে যাব? আমাদের লক্ষ্য হচ্ছে কি ভগবত ধামে ফিরে যাওয়া, যেন আমরা এই জীবনে ভগবত ধামে ফিরে যেতে পারি। 7 নম্বর কি, 7 নম্বর বলছে ত্যাগ ও বৈরাগ্যের অনুশীলন, আমাদেরকে ত্যাগ করতে শিখতে হবে। শাস্ত্রে বলা আছে যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত কি, সে তত হচ্ছে যোগী। তো তার জন্য যারা যে যত মানুষ ভোগ করবে তো তাদের শরীরে তত কি হবে, রোগ জ্বালা ব্যাধিতে ভরে যাবে। তো আমরা ভোগ করছি বলে আর আমাদেরকে রোগ করতে হবে না? বলছে পাপ করবে রাশি রাশি, ভুগবে কি তার মাসি পিসি? তাহলে আমরা পাপ করছি আর আমাদের মাসি পিসি এসে ভুগবে না তো? তাহলে আমরা পাপ করলে আমাদেরকেই ভুগতে হবে। তো তার জন্য কি বলছে, যে আর ভোগ নয়, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত যোগী। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ত্যাগ করতে হবে। আর তার সাথে সাথে কী হতে হবে, বৈরাগী হতে হবে। আমি বাবাজি হব কিন্তু আমি বৈরাগী হব না, আমি বাবাজি কিন্তু আমি আসক্তি, কামনা বাসনায় পূর্ণ আসক্তি, আমি দেখা না বাবাজি হব কিন্তু আমার মধ্যে কোনো বৈরাগী থাকবে না, আমি কোনো ত্যাগ করব না, আমি শুধু ভোগ করব। এরকম বাবাজি হওয়া, টিকিধারী বাবাজি কোনো লাভ নেই, ওসব ভণ্ডামি। তারপরে কি বলছে, যে জড় ইন্দ্রিয় ভোগে অনাসক্তি, যেটা আমরা বললাম যে জড় যে ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয় ভোগগুলোকে অনাসক্তি হতে হবে, মানে আসক্তিবিহীন হতে হবে, আসক্ত নয়। আসক্তি করলে সত্যের টিকে, আসক্তি হলে বিনাশ হয়ে যাবে। তাই আমি মানে ভক্ত হব, আমি বৈষ্ণব হব, আবার আমার মধ্যে কামনা বাসনা আসক্তি পূর্ণ থাকবে, তোমার বিনাশ হবে, এটা তোমার কখনো ভালো হবে না। 8 নম্বর কি, তত্ত্বদর্শী সদ্গুরু গ্রহণ। তো আমাদের কীরকম গুরুদেব গ্রহণ করতে হবে না, তত্ত্বদর্শী, যিনি কিনা সমস্ত শ্রীমদ্ ভাগবত গীতা বলুন, ভাগবতম বলুন, তার যে তত্ত্ব, গুরু যে তত্ত্ব, যে জ্ঞান, সেই জ্ঞান যেন তিনি জেনে থাকেন। তো সেরকম সদ্গুরুর আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে, তত্ত্ববেত্তা গুরু। শ্রীমদ্ ভাগবতমে বলা আছে একটা শ্লোকে, তদ্বিদ্ধি পরিপাতেন পরিপুষ্ণেন সেবয়া উপদেক্ষন্তি তং জ্ঞানেন তত্ত্বদর্শিনা। তাহলে কী করতে হবে, তদ্বিদ্ধি পরিপাতেন পরিপুষ্ণেন সেবয়া,
তা আমাদের কি করতে হবে না, গুরু মহারাজের কাছে গিয়ে, গুরুদেবের কাছে গিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। কি প্রশ্ন? না তত্ত্ব বিষয়ক প্রশ্ন। যে প্রশ্ন করলে আমাদের কি হবে, যে আমাদের কল্যাণ হবে, যে আমরা কি করে এই সাগর থেকে পার হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারবো, এই বিষয়েও গুরুদেবের কাছে প্রশ্ন করতে হবে। তো তা না করে আমরা কি করি, গুরুদেবের কাছে গিয়ে যত সংসারের কথা আছে সব উজাড় করে ঢেলে দিলাম। আমার সংসারে এই হয়েছে, আমার সংসারে ওই হয়েছে, এই হয়েছে। গুরুদেব এটার জন্য বসে আছে? গুরুদেব তোমার সংসারে কি হয়েছে সেটা তোমার জন্য মীমাংসা করার জন্য বসে আছে? গুরুদেব কি বিচার করতে জজ? গুরুদেবের কাছে জানাতে গেছো? গুরুদেবের কাছে কি জানতে হয়, গুরুদেবের কাছে কি প্রশ্ন করতে হয়, সেটাই জানি না আমরা। তো আমরা গুরুদেবের কাছে গিয়ে কি প্রশ্ন করবো? তো তার জন্য বলছে প্রশ্নটা কি করতে হয় সেটাও আমাদেরকে শিখতে হয়। প্রশ্ন আমাদের কি করা দরকার সেটাও আমাদেরকে শিখতে হয়। এমন প্রশ্ন করব যেটার দ্বারা আমাদের মঙ্গল হয়। শুধু উত্তর যে আমাদের মঙ্গল করবে এটা নয়, আমরা এমন প্রশ্ন করব যার ফলে আমাদের মঙ্গল হতে পারে। তো সেই রকম আমাদের প্রশ্ন করা আগে শিখতে হয়, তারপরে প্রশ্ন করতে হয়। আর 9 নম্বরে কি বলছে না, 9 নম্বরে বলছে যে ভগবানের দিব্য নামে অনবদ্য মহিমা গুণকীর্তন করতে হবে। ভগবানের যে দিব্য নাম কি? হরে কৃষ্ণ মহামন্ত্র। যে সেই হরে কৃষ্ণ মহামন্ত্র নামে অনবদ্য মহিমা গুণকীর্তন করতে হবে। মানে অনবদ্য মানে অবিরাম, মানে সদা সর্বদা আমাদের নাম গুণমহিমা কীর্তন করতে হবে। আর এইভাবে যদি আমরা এই যতগুলো 9টা যে আমরা পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা জীবনে ধর্মকে পালন করছি। আর যদি আমরা এগুলো না মেনে চলি তাহলে আমরা ধর্মকে পালন করি না। আর ধর্মকে না মানলে কি হবে? বিনাশ হবে। ভগবান কি বলছেন? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে কি হবে? ভগবান বলছে আমি সাধুগণের পরিত্রাণ করি, আর পাপীগণের কি করে? আমি বিনাশ করে দিই। আর তার জন্যে আমি কি করি না, যুগে যুগে নিজেকে অবতার রূপে ধরাধামে অবতীর্ণ করি। তো তাহলে আমরা কি করব? সকলে আমরা পাপ করব না আমরা সাধু হব? সাধু হলে আমরা পরিত্রাণ পাবো, আর সাধু না হলে পাপ করলে আমরা কি করব? বিনাশ হবে। ভগবান নিজেই বিনাশ করে দেবে, সেটা শ্রীমদ্ ভাগবত গীতাতে বলেছেন।